শীতের প্রকোপ তীব্র হচ্ছে রাঙামাটিতে। এতে করে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সাথে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল। ইমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রাঙামাটিতে কেমন দেখছেন শীতের প্রকোপ? সেখানে তাপমাত্রা কতটা নিচে নেমেছে এবং সেই সাথে জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর কোনো পূর্বাভাস দিয়েছে কিনা। রৌফ, আপনি যেমনটি বলছিলেন, পার্বত্য জেলার রাঙামাটি কিন্তু যে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহের ফলে কিন্তু এখানকার যে তাপমাত্রা যদি বলা চলে একেবারে গতকাল কিন্তু 11.5 থাকলেও কিন্তু আজ থেকে কিন্তু 10 এ তাপমাত্রা 10 এর নিচে নেমে গেছে। এর ফলে কিন্তু এখানকার যে সকল ছিন্ন মূলের মানুষ রয়েছে তারা কিন্তু অতি দুর্ভোগে পড়েছে। এছাড়াও এই শীতের তাপ বাড়ার ফলে কিন্তু এখানকার যে হাসপাতালগুলোতেও কিন্তু শিশু এবং বৃদ্ধ রোগীদের সংখ্যা বেড়েছে। এর ফলে এখানকার যে শিশুরা যেমনটি অসুস্থ হচ্ছে, একই সাথে এখানকার যে বৃদ্ধরাও কিন্তু অসুস্থ হচ্ছে। আমরা গতকালও এখানকার যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলো ঘুরে দেখেছি। এখানে কিন্তু যে রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। এর ফলে আমি কিন্তু এখানকার যে সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রধান রয়েছে, ডক্টর শওকত আকবর, তার সাথেও কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছে এখানে এই শীতের প্রকোপ বাড়ার ফলে কিন্তু এখানকার যে শিশু এবং বৃদ্ধরা কিন্তু অতিরিক্ত ঝুঁকিতে পড়ছে। যার ফলে সকলকে পরামর্শ দিচ্ছে যাতে অ অ অ বিনা কারণে যাতে ঘর থেকে বের না হয় এবং শিশুদেরকে এই সময়টাতে যাতে শীত থেকে দূরে রাখা যায়। একই সাথে এখানকার আবহাওয়া অফিসের সাথেও আমি কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাঙামাটিতে কিন্তু গতকাল 11.5 ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ আরো ৪-৫ দিন কিন্তু এই তাপমাত্রা আরো নিচে নামতে পারে। এর ফলে কিন্তু এ প যে এখানকার আবহাওয়া অফিস থেকে পরামর্শ দিচ্ছে যাতে বিনা কারণে যাতে কেউ অ ঘর থেকে বের না হয়। আর একই সাথে আমি এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যে সকল যে ছিন্নমূলের মানুষ রয়েছে তারাও কিন্তু এই শীতের প্রভাবে কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। একই সাথে তারা এখানকার যে তাদের যে কাজকর্ম সেটাও থেকেও তারা করতে ব্যাহত হচ্ছে। এর ফলে তাদের যে আয় ইনকাম সেটি কিন্তু থমকে গেছে। অ্যা সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।